50,000 টাকাও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা। আপনি হবিবপুরে যাচ্ছেন কেন? আপনি কেন্দ্রামারি অঞ্চলে চলে যান, সেখানে 3টে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্দ্রামারি অঞ্চলে। নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারা দেওয়ার জন্য। এইখানে, এখান থেকে 20 কিলোমিটার দূরে। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বেহারা ট্রাভেল এজেন্সি মালিক মনোজ গুপ্ত। আগেই সংস্থার কর্মী এ অসংখ্য আছে। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা 26 সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে, আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো। আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব। বিজেপি রুল স্টেটে দেয়, এখানেও আমরা দেব। দাদা, বাংলাদেশ থেকেও বাড়ছে মানব